যদি তুমিও একটা মেকআপ আর্টিস্ট তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি দর্শী চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। আমি গিয়েছিলাম 18 ডিসেম্বরে আমার দুটো পার্টি মেকআপ করাতে, আর ক্লায়েন্ট আমার অনেক পুরনো চিনাকি। আজকের ভিডিওটার মধ্যে আমি একটা অনেক ডার্ক রিয়েলিটি বলবো, যোনটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টে মেবি রিলেট করে, নট মেবি শিওরই বলবো রিলেট করে। কেন কি আমার সাথে যেটা হয়েছে এটা তো নর্মাল ক্লায়েন্টদের সাথে হয়, এটা মানা যায়, বাট আমার এত পুরনো চিনাকি ক্লায়েন্টে আমার সাথে এটা করবে আমি ভাবতে পারিনি। তো আমাকে ওনার মেয়ে বুক করে পার্টি মেকআপের জন্যে, ওনার মেয়ের মানে ওনার হলো দেওরের বিয়ে, তো সেই মতে 1 মাস আগে আমাকে বুক করেছে। সেই মতে কথা হয়েছে পার্টি মেকআপ করবে, কীরকম লুক চাই আমাকে বলেছে যে আমি ওপেন হেয়ার করে মেকআপ করব। আমি বলেছি ঠিক আছে। ওনার মেয়েকে আমি 2019-এ ব্রাইডাল মেকআপ করিয়েছিলাম, রিসেপশন করেছিলাম, তো ওনার সাথে একটা ভালো চিনাকি আমার। তো বুক আমাকে ওনার মেয়ে করেছে, আন্টি করেনি। তো আন্টিকে আমি গিয়ে পৌঁছে 3টা নাগাতে। তো আন্টিকে মেকআপ করানোর পরেই ওনার মেয়ে গায়েব হয়ে যায়, ঠিক আছে। তো কারোর ফ্যামিলির মেম্বার্সদের বাসাতে গিয়ে অনেক টাইম হয়ে যায়, আসে না। 6:45-7টার দিকে আসে, পরে আমি ওনার মেয়েকে মেকআপ করাই। তো আন্টির মেকআপ করানোর সাথে সাথে ওনার মেয়ে আসে। ওনার মেয়েকে অনেক কল দেওয়ার পরে ও আসে, আসার পরে ওকে মেকআপ স্টার্ট করি। আর মেকআপ করার টাইমে অনেক কথা বলছিল। যাই হোক, আমার চিনাকি তো আমি কিছু বলিনি এটাতে। ভালো মতন ও যেরকম মেকআপ চেয়েছে ওরকম করে মেকআপ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখনই ও পার্টি মেকআপ আমার থেকে বুক করেছে, তখন আমি ইচ অ্যান্ড এভরিথিং ওকে বলে দিয়েছি যে আমি এত টাকা করে পার্টি মেকআপ নিই। তো আমি ওকে সব কিছু ক্লিয়ার করে বলার পরে ও বলেছে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি ওপেন হেয়ার করবো। তো আমি বলেছি তুমি ওপেন হেয়ার করলে এক্সট্রা হেয়ার লাগাতে লাগবে, তো ওটা তো আমি পার্টি মেকআপে দিই না, তুমি এক্সট্রা করে নিতে লাগবে। ও বললো যে ঠিক আছে তুমি নিয়ে এসো, আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। তারপর যখন টাকা দেওয়ার পালা আসলো, মেকআপ করানো হয়ে গেছে, আন্টি টাকা দিয়ে দিচ্ছে। ও তারপরে আমাকে এসে আধা টাকা দিয়ে বলে যে বাকি টাকাটা আমার কিছু প্রবলেম হয়েছে, আমি তোমাকে পরে দিব। তো আমি বলেছি ঠিক আছে, কালকে বা পরশুদিন দিয়ে দিব বলেছে। তো ওর বাপের বাড়িতে ছিল, তো ওর শ্বশুরবাড়ি এসে আমাকে দিয়ে দিবে বলে। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করে আমি এসে পড়লাম। তারপরে ওকে ফোন করি, ফোন রিসিভ করে না। তারপর ফোন করতে 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 রিসিভ করে বলে যে ওর হাজব্যান্ডের নাকি অনেক প্রবলেম চলছে, মার্চ এন্ডিংয়ের আগে ও আমাকে টাকাটা দিতে পারবে না, ওর হাজব্যান্ডে মানা করে দিয়েছে। আমি ওকে এটাই বলেছি যে তোমার যদি কিছু প্রবলেম ছিল তুমি আমাকে বলতে যে সিম্পল করে করবো দিদি মেকআপটা, তো তুমি ওরকম করেই দেখে দিও, ওই টাকার মধ্যেই দেখে দিও। তুমি এরকম করে এত এড়ে করবো ওরে করবো করে নিয়ে আসবে, আমি টাকা দিয়ে দেবো। এক্সট্রা নেল আমার থেকে নিয়েছে, যোনটা আমি ওর জন্য নিয়ে গিয়েছি কিনে, হেয়ার নিয়ে গিয়েছি, ওগুলির টাকা